এরকম ব্লগ দিতাম আমরা সেরকমই করবে না তাহলে তাই করো, কিন্তু মানুষকে হার্ট করে মানুষকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন বড় হতে পারেনি আর বড় হতে পারবেও না। সো এগুলো কিছু করো না। আমি জানি না আমার এত কথা বলা ঠিক হচ্ছে কিনা, আমি কিছু বুঝতেই পারছি যে আমার কি কি বলা উচিত। আমি ভেবেছি যে আরো অনেক কথা বলবো। What's up, DD Squad? Welcome back to my Chapa's channel, Dory's Diaries. Good morning to everyone. আমি আবার চলে এসেছি এক সপ্তাহ পর চাপার বাড়িতে। হি 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 হি। চাপা ভীষণ লেদা। এখন 11টা বাজে আর এখন ব্রাশ করছে। লজ্জা লাগে না? হ্যাঁ, অদ্ভুত প্রাণী, একটা অদ্ভুত জীব। ঘন্টা ধরে চিল্লাচ্ছি যে আমি পাস্তা খাবো, বানাচ্ছেই না। এখন উঠে ব্রাশ করতে গেছে, দিয়ে এখন কি, কেন এসছি আমি, কেন এসছি? আমার এক্সাম শেষ হয়ে গেছে, আমার ভাল লাগছিল না, তাই আমি চলে এসেছি। আর আমি চলেও যাব কালকে। আমি একদিনের জন্য এসেছি, কারণ এর পরে ও বলবো কেন, এখন বলবো না। তোমরা তো দেখতেই পারবে, তোমরা তো জানতেই পারবে ওয়াচ করলে। আর কি বলবো, চাপার জন্য আমার চ্যানেলেও সাবস্ক্রাইবার গেইন হচ্ছে। চোখে ওয়াটার চলে এলো আমার। আজকের কোনো প্ল্যান নেই, আর প্ল্যান থাকলেও আমরা এখনও কিছু জানি না। প্ল্যান করে কি করব, প্ল্যান তো এক্সিকিউটই হয় না। দেখা যাক আজকে কোনো প্ল্যান হয় কি না, আর সেটা এক্সিকিউট হয় কি না শেষ অবধি, কারণ যা গরম। দেখা যাক কি হয়। তো তোমরা দেখতে থাকো যে এই ব্লগটাতে কি কি আছে। বাই। কোন দিকে উঠেছে সবাই জানে, কি? সবাই জানে যে আমি রান্না করি। তোর মতন আমি চুপ করো। সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে বলছে যে একটা বাজে কথা বলবো। সকালবেলা ঘুম থেকে উঠে বলছে যে একটা বাজে কথা বলবো, আমার না খুব পাস্তা খেতে ইচ্ছে করছে। আমি বলছি অবশ্যই, আমার এই ছোট্ট কুকুর ছানাটা পাস্তা খেতে চাইছে যখন খাওয়াই। ও ও ও ধর ধর, কথা বল। কি কথা বলবো, কি কথা বলবো আমি? আচ্ছা, তোমরা বলছো যে আমি টাইম মতন কিছু দিচ্ছি না। অ্যাকচুয়ালি কি জানো তো, আমি টাইম মতনই দিচ্ছি। আগে তো আমি তোমার শর্ট কিছু দিতাম না, এখন আমি শর্ট আর বড় ব্লগ একসাথে মিলিয়ে দিচ্ছি বলে তোমাদের মনে হচ্ছে যে তোমাদের এটা মনে হচ্ছে যে আমি বড় ব্লগ দিচ্ছি না। অ্যাকচুয়ালি শর্ট বড় দুটো একসাথে মিলিয়ে দিচ্ছি। যদম পর আবার আমি পাস্তা খাবো। তুমুল অশান্তি বোঝো? তুমুল অশান্তি কাকে বলে এটা এতক্ষণ ধরে। এ বাবা, এগুলো কি হয়েছে আমার মুখে? কিসের কারণে হলো? অনেকক্ষণ আগেই হয়েছে। কি হয়েছে বল। তো বিষয়টা হচ্ছে, চাপার আমার একটা জিনিস মানে একটা বিষয় নিয়ে খুব ক্যাচাল লেগেছিল। এদিকে এদিকে ঘর, এদিকে। দিয়ে হ্যাঁ, তো চাপা আর আমার একটা বিষয় নিয়ে ক্যাচাল লেগেছিল। ক্যাচালটা কি বলো, ঝামেলা? গ্রামসের লোকরা ক্যাচালি বলে। না, এটা শহর। তো আমরা দুজনকেও খাইও নি। দিয়ে আমি রেডি ফেডি হয়ে এখন বাজে 6টা, বেরিয়ে যাচ্ছিলাম যে বাড়ি চলে যাবো। তোদের নাটক করছিল মানে হ্যাঁ, দিয়ে চাপা ঘরের ফ্যান চালিয়ে রাগে রেগে মেগে বেরিয়ে গেছে ছাদে। হ্যাঁ, দিয়ে আমাকে কেলিয়েছে অনেক। দিয়ে আমাকে কেলানোর পরে আমরা উপরে ছাদে গিয়ে বল নিয়ে খেলছিলাম। হ্যাঁ, বল নিয়ে খেলছিলাম, জল ছুটছিল আমার ঘরের মধ্যে, ফ্যান চলছিল। আর চাপার মাকে লক লাগিয়ে চলে গেছিলো, আর আমার ফোনটা সাইলেন্টে ছিল, চাপার ফোনটা ঘরে ছিল। দিয়ে আমাদেরকে এন্টার্সে ফোন করেছে, আমাদেরকে ফোনে পাইনি। তুমুল চিল্লাচ্ছিল, এখন থেমেছে, আবার মেবি চিল্লাবে। আমাকে এক্সট্রা করে দেবে আরও। তো আমরা এখন প্ল্যান করছি যে, তুই বল এবার। তুই বল। আমরা এখন প্ল্যান করছি যে কিছু একটা করতে হবে যাতে পরিবেশটা শান্ত হয়। হাই, কালকের ব্লগটা পুরোটা কমপ্লিট করা হয়নি। তার দুটো রিজন।
একটা হলো যে আমরা গল্প করছিলাম, সেটা সেকেন্ড রিজন। আর ফার্স্ট রিজনটা হলো গতকাল আমার একটা পডকাস্ট এসছে যেটা তোমরা প্রত্যেকেই দেখেছো। তো দেখার পর প্রত্যেকে আমাকে ভীষণ ভীষণ রেসপেক্ট করেছো, যাদের রেসপেক্ট ছিল তারা আরও বেশি রেসপেক্ট করেছো, যাদের ভালোবাসা ছিল তাদের ভালোবাসা আরও বেশি বেড়েছে, সব কিছু হয়েছে। কিন্তু হ্যাঁ, যেটা হয়েছে সেটা হলো মানুষ কিছু ঠিক বুঝতে গিয়ে কিছু ভুল বুঝে ফেলেছে, যেটা আমার জন্য, আমার বা শনির জন্য ডাজেন্ট ম্যাটার, কারণ আমরা দুজন দুজনকে কখনো ভুল বুঝি না আর ভুল বুঝবো না। আর আমাদের মধ্যে রিলেশনশিপ, বন্ডিং সবটা ভীষণ স্ট্রং। ভুল বুঝছো তোমরা, ইন দ্য সেন্স কিছু কিছু মানুষ, যেটা আমার মনে হয় না ভুল বোঝাটা তোমাদের বেশি দরকার। যাই হোক, আমি কিছু কথা বলবো। ভেবেছিলাম যে আজকের ভিডিওটা আমি আলাদাভাবে বানাবো বা শুনিকে পাশে রেখে বানাবো, এরকম কিছু একটা প্ল্যান আমি করেছিলাম। কিন্তু তোমরা এতটা পরিমাণে এত এত কমেন্টস করা স্টার্ট করে দিয়েছো না, মানে ভুল ভাল কমেন্টস করা স্টার্ট করে দিয়েছো, তো সেই জন্য আমি আর ওয়েট না করে ভিডিওটা সঙ্গে সঙ্গে বানাতে স্টার্ট করে দিলাম। কারণ আমার এটাই কাজ এখনো অবধি, যে ভিডিও বানাবো, ক্লিয়ার করব, এটাই কাজ। অ্যাকচুয়ালি জানো তো কি, মানে আমি তোমাদেরকে মোটিভ করি, একদম ঠিক কথা। আমার চোখ মুখ দেখে বুঝবে যে আমি কালকে সারারাত ঘুমোইনি, সারারাত আমি কালকে ঘুমোতে পারিনি কিছু কিছু বিষয়ের জন্য। কারণ আমি তোমাদেরকে যখন ডেডি স্কোয়াড বলি, মানে এটাই, আমি কেন তোমাদেরকে এত কথা সাজেস্ট করতে যাবো, এত কিছু বলতে যাবো। আমার মনে হয় তোমরা প্রাণোচ্ছল, তোমরা ঠিকঠাক করে বড় হও, সেই জন্য এত কথা বলতে চাই। আর যারা যারা আমাকে কমেন্টসগুলো করছো তারা সবাই ভীষণ ছোট আমার থেকে, তো সেই জন্য আমি আর এত কিছু মাইন্ডে নিইনি। আর যারা খুব পজিটিভ কমেন্ট করছো তারা নয়তো আমার সমবয়সী আর নয়তো আমার থেকে বড়, তো বড় বলেই হয়তো ব্যাপারগুলো বুঝেছো, তাই জন্য পজিটিভ কমেন্ট করা শুরু করেছো। তো তার জন্য ভীষণ 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 ধন্যবাদ। একটা কথা বলি, মানুষ না সত্যি কথা মেনে নিতে পারে না। মানুষ পছন্দ করে, মানুষ না রিয়েলিটি মানতে পারে না। মানুষ যত ঢং, যত অপছন্দের ব্যাপার, যত প্রবলেমেটিক জিনিসগুলো, এগুলো মানুষ পছন্দ করে। তো সেটাই আমি আস্তে আস্তে নিজেকে রিলেট করলাম। অ্যাকচুয়ালি আজকের আগের ব্লগেও অবধি যেই ডোরিদি কিছু কিছু জনের কাছে এতটা বেশি ইম্পর্টেন্ট, এতটা বেশি ভালো ছিল, সেটা একটা পডকাস্ট আসার পরে হঠাৎ করে খারাপ হয়ে গেল। মানে পসিবল কখনো? কেউ কাউকে ভালোবাসলে, কেউ কাউকে রেসপেক্ট করলে, কেউ কাউকে পছন্দ করলে কখনো কেউ কারোর কাছে মানে খারাপের মানুষ হয়ে যায়? আমি জানতাম না। কারণ আমি এর আগেও বলেছি, চ্যানেলটা একদম আমার, ব্লগ আমি বানাই, আমার সঙ্গে যারা থাকে তাদেরকে আমি প্রেজেন্ট করি। তাদের থেকে তোমরা কাউকে কাউকে পছন্দ বেশি করো, কাউকে কাউকে অল্প পছন্দ করো, সেটা তোমাদের পছন্দের উপর ডিপেন্ড করছে তোমরা কাকে বেশি পছন্দ করবে। সেরকমই তোমরা শুনিকে আমার সাথে ভীষণ ভীষণ পছন্দ করো। তো শুনিকে একা তোমরা পছন্দ করো না, কারণ শুনিকে তোমরা যতটা চেনো বা যতটা জানো বা যতটা দেখছো, তার থেকে আমি ওকে দ্বিগুণ পরিমাণে চিনি, দ্বিগুণ পরিমাণে দেখছি, দ্বিগুণ পরিমাণে বুঝি। তো দ্যাটস ওয়াই তোমরা যেই বিষয়গুলোকে নিয়ে বলছো না, তো সেই বিষয়গুলো একদম ঠিক বলছো না। তোমরা মনে জাস্ট কল্পনা করে নিলে তোমরা এইগুলো বলবে, এইগুলো কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে না, ঠিক আছে, ইটস ওকে, কোনো ব্যাপার না। কারণ এগুলো হতেই থাকবে, এগুলো নিয়ে মাথা ঘামিয়ে খুব একটা বেশি লাভ নেই। কারণ 100টা মানুষের মধ্যে 40টা মানুষ পজিটিভ কথা বলবে, 40টা মানুষ নেগেটিভ কথা বলবে, আর 20টা যারা মানুষ থাকবে তারা পজিটিভ নেগেটিভ এই দুটো মিলিয়ে মিশিয়ে কথা বলবে। এটা একদম আমি শুরুতেই জানতাম, আর এটা হবে তাও জানতাম। তো এইগুলো নিয়ে এগিয়ে থাকা, মানুষকে কখনো ছোট বড় কথা বলে না কখনো ভালো থাকা যায় না, প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে, মানুষকে ছোট বড় কথা বললে যে সব মানুষটা ভেঙে পড়বে, তা একদমই নয়। কারণ তোমাদের ডোরি অনেক কিছু প্রবলেম ফেস করে আজকে এই জায়গাটাতে বসে আছে। সেটা হয়তো তোমরা আমার পডকাস্ট দেখেই বুঝেছো, ইভেন আরও অনেক কিছু জানো না, হয়তো আস্তে আস্তে জানবে। কারণ আমি সবার আগে বলেছি যে আমার ভিডিওতে আমার বাবা মাকে দেখার আগে আগে আমাকে দেখো, আমাকে দেখে আগে আমাকে চেনো, আমার গঠন, আমার পরিবেশ সব কিছু আগে দেখো, তারপরে গিয়ে আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে পরিচয় করাবো। এটা নিয়ে অনেকে বলছো যে মাকে দেখি, মায়ের কথা বলো, বাবার কথা বলো না। সবই যদি এখন বলে দিই, তাহলে তোমরা আমাকে লং টাইম ধরে কি জানবে, কি দেখবে বলো? আমি জানি যারা না বুঝে অবশ্যই আমি না বুঝে শব্দটা মানে ইউজ করব।
যারা না বুঝে এরকম কমেন্টস করছো তারা হয়তো ভিডিওটা দেখছো, কারণ স্বাভাবিক দেখবে ভিডিওটা। তোমরা বেকার আর আমার আর সুনির মধ্যে ভাবছো যে ঝগড়া ঝামেলা হয়েছে। অ্যাকচুয়ালি আমার আর সুনির মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হয়নি। আমাদের বন্ডিং ভীষণ স্ট্রং, ভীষণ ভালো, আমাদের সম্পর্কটা খুব সুন্দর। বাট তোমরা আমাদেরকে যেরকম টাইপের মনে করো না, আমরা ওরকম টাইপের নই। তোমরা ওকে যেরকম ধরনের মেয়ে মনে করো, ও ওরকম টাইপের মেয়ে নয়। বাট তোমরা আমাদেরকে একত্রে যেরকম মনে করো, আমরা ওরকম টাইপের মেয়ে নই। আর রইল ভিউজের কথা, ও ছাড়া যদি আমি নিজেও পরপর ডেলি ব্লগ এরকম করে আপলোড করতে থাকতাম, তাহলে অবভিয়াসলি ভিউজ হতো, অবভিয়াসলি সাবস্ক্রাইবার গেইন হতো। হ্যাঁ, এটা ঠিক, তোমরা ওকে আমাকে বেশি পছন্দ করো, তাই তোমরা আমাদের বিষয়ে বেশি আগ্রহী। কিন্তু এটা তোমরা বললে না, যে কিছু জন বলেছো যে সুনিকে তোমাকে দেখে ফলো করেছি, সুনি তোমার জন্য ভিউজ এসছে না, এটা একদম ঠিক না। তোমরা দুজনকে একসঙ্গে দেখতে পছন্দ করো, তাই তোমরা কন্টিনিউয়াসলি ভিডিও দেখেছো। কিন্তু সত্যিটা তো সত্যি, কারণ আজকে আমি যেমন সুনির লাইফে কিছু কথা কিছু না, সব কথা জানি, তেমন ও আমার লাইফে ব্যক্তিগত বিষয় সমস্ত কথা জানে। তোমরা ভাবছো যে তোমরা কালকে জেনেছো বলে ও কালকে জেনেছে, একদম নয়। ও প্রথম থেকে সব জানে। ওকে আমি সব কিছু শেয়ার করি, কান্না থেকে শুরু করে এভরিথিং আমি ওকে সব কিছু শেয়ার করি। কালকে সারা রাত আমরা দুজন ঘুমোইনি, আমি শুধু কান্না করে গেছি। কারণ আমি এইটা একটা কারণেই বললাম, কারণ তোমরা আমাকে যেরকম স্ট্রং দেখো, আমি সেরকম স্ট্রং, অবশ্যই সেরকম স্ট্রং। কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে অপরের মানুষটার কষ্ট হয়, ওরও খারাপ লাগে। এইসব যাতা বলে দিলাম, যাতা করে দিলাম করে এসব হয় না, তাই না? আমাকে বলছো তোমরা পডকাস্টের কমেন্টে গিয়েও কমেন্টস করছো যে সুনিধি তোমাদের, মানে কেন? মানে সত্যিটা তো সত্যি, সেটা আজকে জানলেও সত্যি, বা কালকে জানলেও সত্যি, বা আজ থেকে 10 বছর পর জানলেও সত্যি। তাই বলে এই নয় যে সুনির আমার মধ্যে কোনো বাজে রিলেশন ক্রিয়েট হচ্ছে বা কোনো কিছু বাজে ভুল বোঝাবুঝি হচ্ছে, একদম নয়। ওর আমার সম্পর্কটা যেরকম ছিল, ও আমি যেরকম ভিডিও বানাতাম, যেরকম ব্লগ দিতাম, আমরা সেরকমই করব। তোমরা মাঝখান থেকে কিছু মানুষজন না বুঝে শুনে এসব ভুলভাল ধারণাকে ক্রিয়েট করছো। আগেই বলছি যে তোমরা আমাদেরকে যেরকম মনে করো, আমরা সেরকম নই। আমাদের রিলেশনশিপটা অনেক পবিত্র, অনেক সুন্দর, অনেক মিষ্টি। আমি ওকে যেরকম ভালোবাসি, যেরকম স্নেহ করি, সারাটা জীবন আমি ওকে সেরকম ভালোবাসবো, সেরকম স্নেহ করব। কারণ এত মানুষজন থাকতে ওই কেন যে ওকে আমি ভালোবাসি, ওকে আমি পছন্দ করি, ওকে এত আগলে রাখি, তাই না? এত তো মানুষজন আছে, এত তো কেউ রয়েছে, তাদেরকে ছেড়ে দিয়ে ওকেই কেন? আর পরে রইল আরেকটা কথা, সেটা হচ্ছে ও ফটোগ্রাফার বলে। ও আমার লাইফে এসছে 6 মাস হলো। তার আগেও আমি ফটোশ্যুট করতাম, তার আগেও আমি ভিডিও বানাতাম, তার আগেও আমার প্রোফাইলে ভগবানের কৃপায়, তোমাদের ভালোবাসায় প্রচুর রিচ ছিল, হয়তো বেশি ছিল। তো এই কথাগুলো বলো না, এরকম এমন হার্ট করার কথা বলো না যেতে মানুষ হার্ট হয়ে যায়, মানুষ পিছিয়ে পড়ে। অ্যাকচুয়ালি সবাই কিন্তু পিছিয়ে পড়ার জন্য এগিয়ে আসেনি, কেউ কিন্তু এগিয়ে এসছে শুধুমাত্র এগিয়ে যাবেই বলে। তাই কিছু জনের বাজে মন্তব্যতে কারোর রিলেশন কখনো নষ্ট হয় না, কারণ কারণ রিলেশন অনেক স্ট্রং হয়। আরেকটা ছোট কথা বলি, ছোট কথা নয়, বড় কথাই, সেটা হলো আমি যখন ওই পডকাস্টের চেয়ারে বসেছিলাম, তখন আমি এটাই মনে মনে ডিসাইড করেছিলাম যে আমাকেও মানুষ চিনতে হবে। মানুষ তো আমাকে চিনছে, কেউ আমার বাড়ি চলে এসে আমাকে চিনছে, কেউ আমার জন্য ওয়েট করে আমাকে চিনছে, কেউ আমাকে লেটার পাঠাচ্ছে, কেউ সকালবেলা গুড মর্নিং উইশেস পাঠাচ্ছে, সব কিছু করে মানুষ আমাকে চিনছে। আমিও তোমাদেরকে চেনাটা আমার বিশেষ করে দরকার, কারণ তোমাদের সাথে আমিও আমার সমস্ত যখন শেয়ার করছি, মানে এটাই যে তোমরা অরিজিনাল, তোমরা আমাকে পছন্দ করো, তোমরা আমাকে ভালোবাসো, তাই আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তোমরা আমাকে শেয়ার করছো কারণ আমি তোমাদেরকে বোঝাতে পারি, সেই জন্য তোমরা আমাকে শেয়ার করছো। সো আমি যখন পডকাস্টের চেয়ারে বসেছিলাম, তখন আমিও ভেবেছিলাম যে আমাকেও মানুষ চেনা দরকার। তো আমিও জানতাম যে কিছু একটা হবে, কেউ কিছু একটা ব্যাড কমেন্টস করবে, কিন্তু এরকমভাবে বাজে কথা বলবে সেটা বুঝতে পারিনি। বাজে কথা ইন দ্য সেন্স মানে এরকমভাবে ভুল বোঝা কথা আর কি যাকে বলে, সেগুলো হবে, সেগুলো আমি বুঝতে পারিনি। তো সত্যিটা সত্যি কোনোদিনই মিথ্যে হয়ে যায় না। আর তোমরা যেটা ভাবছো সেটা সম্পূর্ণই ভুল ভাবছো, এরকম ভাবার কোনো বিষয় নেই। আগেই বলেছি যে আমরা যখন ফোনের এপার থেকে বকবক করি, তখন কিন্তু কেউ থাকে না, আমরা নিজের মতন করে বকবক করি। যখন আমরা ভিডিওটি এডিট করে আপলোড করি, তখন গিয়ে তোমরা দেখো,
তাছাড়া কিন্তু আমরা নিজের মনে একা একা করে আমরা প্রতিটা ক্রিয়েটার্সটা বকবক করছি। তো আমার না কিছু জিনিস হয়তো ভুল হয়েছে, আমি জানি না সেই ভুলটা আমি কখনো শোধরাতে পারবো কি না, তবে বলি দুটো ভুল। সেটা হচ্ছে প্রতিজনকে কমেন্টসে ধরে ধরে রিপ্লাই করা, আর সেকেন্ড হচ্ছে ইনস্টাগ্রামে প্রতিজনের প্রবলেম শোনা। কিছু মানুষ দেখছি যারা দুরকম কথা বলছো, মানে কিরকম না, পজিটিভ কথা বলছো, নেগেটিভ কথা বলছো, এগুলো করো না গো, এগুলো করে কোনো লাভ নেই। তোমরা অনেক ছোট হও, যারা যারা এগুলো করছো তারা আমার থেকে অনেক ছোট হও, এগুলো করো না। তোমাদেরকে প্রচুর স্নেহ করি, আগের ব্লগে বকাও দিয়েছি, বাট এগুলো করো না। এইসব করে কোনো লাভ নেই, কারণ কি হবে এগুলো করে? আমার আর শুনি রিলেশন যেরকম সেরকমই আছে। আমাদের এরপর মানে এপ্রিল থেকে প্রচুর 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 একসঙ্গে ব্লগ আসবে, একসাথে ভিডিওস আসবে, প্রচুর সুন্দর সুন্দর ভিডিওস আসবে, সেগুলোকে এনজয় করো, ইন্সপায়ার হও। এইগুলো করো না যে ওদের রিলেশন নেই বা আমরা ভেবেছিলাম। দেখো, তোমরাই ভাবছো, তোমরাই বুঝছো, আবার তোমরাই ভুল বুঝছো, মানে কেন কেন? আমাদের রিলেশনশিপটা ভীষণ পবিত্র, ভীষণ পবিত্র। যেই রিলেশনশিপে মানে ওই বাচ্চা মেয়েটাকে আমি প্রথম তাজপুরের ব্লগেই বলেছিলাম যে বাচ্চা মেয়েটার আমি এতটা পরিমাণে মায়ায় পড়ে গেছি, আমি চাই না ওর মায়া থেকে বেরোতে, চাই না। মায়া কেটে যায় কি আমি জানি না, তবে ওর মায়া থেকে আমি বেরোতে চাই না। আমার লাইফে ওই শেষ পার্সেন্ট যাকে আমি সব থেকে বেশি স্পেশাল ফিল করিয়েছি। আমি অতটা স্পেশাল ফিল হয়তো এতদিনে কাউকে করাইনি যতটা ওকে স্পেশাল ফিল করিয়েছি, যতটা ওকে ভালোবেসে, যতটা ওকে আগলে রেখেছে। ওই সেই শেষ পার্সন যাকে আমি এখনও অবধি স্পেশাল ফিল করাবো। যতদিন ডোরিস ডায়েরি থাকবে, যতদিন ডোরি থাকবে, ততদিন আমি ওর সাথে খুব সুন্দর রিলেশন ক্রিয়েট করব, খুব সুন্দরভাবে থাকবো। ভেবেছিলাম ওকে পাশে নিয়ে আজকের ভিডিওটা করব, কিন্তু হলো না গো। মানে এতটা পরিমাণে তোমরা এত কিছু বলছো না, মানে শুধু তোমরা বলে যাচ্ছ, মানে তোমাদের মনে হচ্ছে আমাদের হাতে ফোন আছে, আমরা টাইপিং করতে পারি, দুটো কথা বলতে পারি, তো বলে দিই। অপরেন্ট মানুষটার মানে ডোরিদির যে কীভাবে ডোরিদি নেবে, কীভাবে সার্ভাইভ করবে, কীভাবে এত কিছু প্রেশার সামলাবে, সেটা ভাবার দরকার না। অ্যাকচুয়ালি তোমরা হয়তো আমাকে কখনো ভালোই বাসোনি। যদি তোমরা ভালোবাসতে, আমি কিন্তু সবাইকে বলছিলাম, কিছু কিছু মানুষজনকে বলছি, যদি আমার নাম নেওয়ার ক্ষমতা থাকতো তবে আমি নাম নিয়ে বলতাম, কিন্তু আমি চাই না এত বেশি ঝামেলার মধ্যে যেতে, আমি চাই না এত বেশি ঝামেলা ক্রিয়েট হোক, আমি সত্যি চাই না। কারণ আমার সদ্য ইউটিউব, আমি এটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাই। আমি আগেও বলেছি আমার জার্নি, আমার বড় হয়ে ওঠা, আমার সব কিছুর সঙ্গে তোমরা পরিচিত হও, আমাকে ভালোবাসো, আমার সমস্ত কিছু তোমরা পছন্দ করো, ব্যাস। আজকে আমার ইউটিউব চ্যানেলটা এটা সম্পূর্ণ আমার নিজের, আমি এটা বানাই, আমার সঙ্গে ওরা থাকে বলে আমি ওদেরকে প্রেজেন্ট করি, ব্যাস, আর কিচ্ছু নয়, আর কিচ্ছু নয়। আর পরে রইল সুনির আমার রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা খুব 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 সুন্দর, ভীষণ পবিত্র। মাঝখান থেকে তোমরা কিছুজন মানুষজন ভুলভাল কমেন্ট করে না আমাদের দুজনের থেকে না অনেকটা বেশি দূরে চলে গেলে, চাইলেও না তোমরা যদি আবার কখনো সাবস্ক্রাইব করো বা কখনো যদি আসো, তাহলে হয়তো ওই আগের মতন জায়গাটা তোমাদেরকে দিতে পারবো না, কিন্তু চেষ্টা করবো, কারণ আমি তো বড়, তবে আমি চেষ্টা করব, ভুলটা ভুলই বলে আবার এগিয়ে যাবো, তো সেটাই আমি এগোচ্ছি। কিন্তু এরকম কিছু করো না, মানে তোমরা বোঝো যে অপরেন্ট মানুষটার না খারাপ লাগে, অপরেন্ট মানুষেরও ফিলিংস বলে কিছু আছে, তারও সেও ডিপ্রেশনে যায়, তারও ফ্যামিলি আছে, সেও পড়াশোনা করে, সেও প্রচুর প্রেশারের মধ্যে থাকে। এগুলো একটু বোঝার পর তারপর সেই বুঝে মন্তব্য করো। আমার মনে হয় সেটা তোমাদের জন্যও ভালো আর আমাদের জন্যও ভালো, কারণ এসব করে আমাদের মধ্যে রিলেশন কখনো ভাঙবে না, কারণ সে আমার লাইফের সব কিছু জানে, শুনি আমার লাইফের সব কিছু জানে, আমিও তার লাইফে সব কিছু জানি। দ্যাটস ওয়াই এত কন্ট্রোভার্সি, এত কিছু না আমার ভালো লাগে না। আর ভালো লাগে না বলেই ব্লগটা খুব তাড়াতাড়ি বানাতে শুরু করে দিলাম। হয়তো আজকে আমি ব্লগ বানাচ্ছি, ব্লগটা তোমরা কালকেই দেখতে পেয়ে যাবে। তো তোমাদের আমি চাইলে একটা আলাদা একটা ব্লগ বানাতে পারতাম, কিন্তু চাইলাম না, কারণ কালকের ব্লগের সাথে আজকের ব্লগটা আমি অ্যাটাচ করে বানালাম। আমি জানি না যে আমার এই ব্লগটা দেওয়ার পর তোমাদের কতজনের কি মনে হবে না হবে। আসলে কেউ কাউকে ভালোবাসলে না, কেউ কাউকে যদি অরিজিনালি ভালোবেসে থাকে, তাহলে কিন্তু সেটাকে কখনো হার্ট করতে পারে না। হয়তো তোমরা কিছু জন হয়তো আমাদেরকে ভালোবাসোনি, শুধুমাত্র আমাদের ছোটো ছোটো ফানি মুহূর্ত, ছোটো ছোটো ভালোবাসার মুহূর্তগুলো দেখবে বলে ছিলে। আর কিছু মনে করো না, কারণ আমি বলছি তার একটাই কারণ, না আমার খারাপ লেগেছে গো, সত্যি খারাপ লেগেছে, এতটা খারাপ না অনেক দিন পরে লাগলো। মানে
প্রতি মাসে ভাড়া টানতেও এতটা বেশি খারাপ লাগে না যতটা খারাপ আমার এই বিষয়টাতে লেগেছে। ট্রাস্ট মি, এতটা বেশি খারাপ লেগেছে বলে আমি ভিডিওটা করছি। আমার আমার কারণ অ্যাকচুয়ালি আমি দুটো জিনিস ভাবলাম যে আমার সময় না অনেকে ডিজার্ভ করে না, তো কেন আমি ভিডিওটা বানাতে যাব। তারপর ভাবলাম যে অবভিয়াসলি আমার সময় তোমরা ডিজার্ভ করো, আমার সময় ডিজার্ভ করে বলেই আমার সময় তোমরা ডিজার্ভ করো বলেই কিন্তু তোমরা এতটা টাইম ধরে আমার ব্লগ দেখো। আর কিছু কিছু দিদিরা আছো যারা প্রচণ্ড পরিমাণে আমার হয়ে কথা বলছো, আই হোপ প্রত্যেকে বলবে। তো বিশেষ করে যারা এগুলো বলছে না যে সুনিধির জন্য কষ্ট হচ্ছে, মানে তোমরা না মানুষকে নিজেরও ডিপ্রেশনে রয়েছো প্লাস মানুষকে আরও ডিপ্রেশনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ, না তো ডিপ্রেশনে পড়, আমরা ডিপ্রেশনে যে তোরা ডিপ্রেশনে পড়। লাভ নেই, কোনো লাভ নেই, বিশ্বাস করো। সাবস্ক্রাইব মানে আনসাবস্ক্রাইব করে দেবে, করে দাও, ভিউজ দেবে না, দিও না, কোনো ব্যাপার নয় এগুলো। আমি যদি আমার লক্ষ্যের দিকে ঠিক থাকি, আমি যদি আমার সমস্ত কাজে ঠিক থাকি, মাথার ওপর ভগবান আছে। আর মাথার ওপর ভগবান আছে বলেই এত কিছু প্রবলেম সলভ করে আজকে এই জায়গায় আমি দেখো স্মাইল নিয়ে বসে আছি, নয়তো বসে থাকতে পারতাম না। ভগবান আছে বলেই বসে আছি। তাই এসব বিষয় না প্লিজ বিষয়গুলোকে এতটা পরিমাণে হাইলাইট করো না যতটা পরিমাণে হাইলাইট করছো। আগেও বলেছি, মানে বারবার বলবো যে আমার আর সুনির কিন্তু রিলেশন কিচ্ছু খারাপ হবে না, কারণ এপ্রিলে আমাদের প্রচুর 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 ভিডিও আসবে একসাথে, মানে একসাথে আমরা থাকবো, আমাদের অনেক প্ল্যান আছে, সেগুলো আমরা এক্সিস্ট করব। সো এগুলো কিছু করো না। আমি জানি না আমার এত কথা বলা ঠিক হচ্ছে কি না, আমি কিছু বুঝতেই পারছি না যে আমার কী বলা উচিত। আমি ভেবেছি যে আরও অনেক কথা বলবো, আমি বুঝতেই পারছি না যে আমার সত্যি আর কী বলা উচিত। মানে আমি জানতাম যে কিছু কিছু মানুষ আছে না বাবা, আমাকে শুনি বলতো যে কি হয়েছে তোমার, একটু প্রবলেম, ইটস ওকে, তোমার তো ওই ফ্যামিলি, মানে তোমার তো ওই ডিডি স্কোয়াডের আছে যারা তোমার ফ্যামিলি। না গো, যদি ফ্যামিলি মনে করতে না তাহলে এরকম জিনিস বলতে পারতে না, বিশ্বাস করো। আর কোনো মানুষ না কাউকে ইউজ করে না, কারোর জন্য কখনো কিছু হয় না, সবটা নিজের জন্য হয়, আর ভগবানের আশীর্বাদের জন্য হয়। তোমরা আমাকে সাপোর্ট করো বলে, আমাদেরকে সাপোর্ট করো বলে হয়। আজকে তোমরা আমাকে সুনিকে এতটা বেশি পছন্দ করেছো, সেই জন্য আমাদেরকে তোমরা ভালোবাসো। আজকে তোমরা আমার পাশে সঞ্জয় পালকে দেখলে কান্না করো, আজকে আমার বয়ফ্রেন্ডের কথা শুনে তোমরা এত বেশি ব্যাড কমেন্টসগুলো নিয়ে ছোটাছুটি করছো। কেন কেন কী লাভ এগুলো করে? সত্যিটা তো সত্যি, মানে আজকে জানলেও সত্যি, কালকে জানলেও সত্যি, সেটা তো আমরা জানতামই, সেটা তোমাদেরকে জানালাম। আমি ভাবলাম তোমরা হয়তো জেনে অনেকে খুশি হবে, ইভেন অনেকে খুশি হয়েছো, অনেকে খুশি হবে, কিন্তু না, খুশি না হয়ে এমন এমন কিছু কথা বলছো যার জন্য ডোরি সমেত শুনি সবাই ডিপ্রেশনে চলে যাক। কিন্তু এত সহজ নয় ডিপ্রেশনে ফেলা, ট্রাস্ট মি, এতটা সত্যি সহজ নয় মানুষজনকে ডিপ্রেশনে ফেলে দেওয়া। মানে আমি কালকে রাত্রিরে সত্যি আমার এতটা পরিমাণে মনে হচ্ছিলো যে আমাদের না, মানে আমি কি করলাম, মানে কিছু না করে এরকম, তাহলে করলে কি হবে, তাহলে করলে মানে আমার এতদিনের তাদেরকে ভালোবাসা, এতদিনের ব্লগ, মানে সব কি বিফলে, সব কি নষ্ট? মানে সত্যি, মানে আমি জাস্ট না মিনিংলেস, সত্যি মিনিংলেস, আমার সত্যি কিছু বলার নেই। এত এইটুকু অল্প বিষয়গুলো, মানে তোমাদের কাছে হয়তো, আমার কাছে অল্প বিষয়, তোমাদের কাছে অনেক বেশি মনে হতে পারে, কিন্তু তোমরা আমাকে আর সুনিকে যেরকম টাইপ অফ মনে করো না, আমরা সেরকম নই। তো সেই জন্যই হয়তো তোমরা এগুলো বলছো। আমাদের রিলেশনশিপটা না খুব সফট, খুব পবিত্র, খুব সুন্দর, খুব মিষ্টি, সেটা তোমরা দেখেই বুঝেছো। মানে আমাদের কোনো প্রবলেম হলে না, মানে আমাদের দুজনকে মুখে মুখে বলতে হয় না, দুজনকে তাকালেই আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে কোনো কিছু, মানে ও কোনো কিছুতে খারাপ লেগেছে বা আমার কোনো কিছুতে খারাপ লেগেছে। বাট আমি বলছি যে এটা করতে হবে, আমার ওকে ওটা মুখে বলতে হয় না, আমরা চোখে চোখ তাকালেই বুঝে যাই আমাদের রিলেশনশিপটা এতটাই সুন্দর, এতটাই কিউট, সেটা সব সময় থাকবে। তোমরা মনে করছো তোমরা কালকে পডকাস্টে সব জেনেছো বলে ও হয়তো কালকে পডকাস্ট এনেছে, একদমই নয়, এটা একদম ভুল। এবার তোমাদের ডিসিশন, তোমরা কি করবে, তোমরা না করবে, সেটা সম্পূর্ণই তোমাদের ব্যাপার। কিন্তু আমার আর সুনির ব্লগ ডোরিস ডায়েরিতে অবভিয়াসলি আসবে, যতদিন ও আমার কাছে আসবে, যতদিন ওর আমার দেখা হবে, আমি যতদিন ব্লগ বানাবো ততদিন ও আসবে, ততদিন আমরা ভিডিওস বানাবো, ও থাকবে, সবটাই হবে। শুধু তোমরা নেহাত নিজেদের মধ্যে ঝামেলা করছো, নেহাত ভুলভাল কমেন্টস করছো, কিচ্ছু হয় না ভুলভাল কমেন্টস, অন্তত আমার মতন মেয়েকে পিছিয়ে ফেলা যায় না, একদমই ফেলা যায় না। মাথা বোঝো, মাথা হেডেক নেওয়া বোঝো, সেটা আছে,
তো দ্যাটস ওয়াই আমার মতন মেয়েকে পিছিয়ে ফেলা যায় না। ইভেন আমার মতন আরও অনেক মেয়েরা আছে যাদেরকে পিছিয়ে ফেলা যায় না। তাই ব্যাড কমেন্টস করে কোনো লাভ নেই। ছোটো ছোটো বোনরা করো না এগুলো। এগুলো করলে কি হয় জানো তো, তোমাদেরকে তো অনেক স্নেহ করি, স্নেহের বিষয়টা নষ্ট হয়ে যায়। খুব ভালোবাসি তো তোমাদেরকে, যেমন আমি সেরকম শুনি, তোমাদের প্রতিটা ইনস্টাগ্রামের কমেন্টসে রিপ্লাই করি, সব কিছু করি, কিন্তু এগুলো করো না। বড় হয়েছো, বিষয়গুলো বুঝতে শেখো, প্র্যাকটিক্যাল বিষয়গুলো বুঝতে শেখো, সত্যের সঙ্গে নিজেকে নিয়ে যাও, দেখবে সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। মানে আমার আর কি বলা উচিত আমি জানি না, আমি কি বললাম তাও জানি না। মানে আমি শুধু বলেছি যে তোমরা যেটা করছো সেটা ঠিক করছো না, তোমরা ভুল করছো, তোমরা যেটা বুঝছো সেটা ঠিক বুঝছো না, সেটা ভুল বুঝছো, এটাই আমি বলেছি। তো তোমাদের যদি এই নিয়ে কোনো মন্তব্য থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আমি না ওই পডকাস্টটা আসার পর থেকে কমেন্টসগুলো পড়তে পড়তে ভীষণ টায়ার্ড হয়ে গেছি। আমি কালকে ঘুমিয়েছি, আমি আজকে ঘুমিয়েছি ভোরবেলা, আমি আর শুনি ভেবেছিলাম কালকে আজকে হয়তো আমি সবটা ক্লিয়ার করি। তো শ্যুট আছে না, আজকে 2টো শ্যুট আছে বলে বেরিয়ে গেল সকাল সকাল, আবার আসবে 2 তারিখে শ্যুট আছে ওর সাথে আমার একসঙ্গে। তোমরা এগুলো করে নিজেরাই আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আমরা কিন্তু ঠিক রয়েছি, আমাদের রিলেশন ঠিক রয়েছে, আমাদের বন্ডিং ঠিক রয়েছে, আর আমাদের মধ্যে সত্যিই ঝামেলা হয় না। আমি বড়, আমি ওকে মানিয়ে নিতে পারি, আর ও আমাকে মানিয়ে নিতে পারে। আগের দিনে যে লেটারটা ওটা আমাকে ওই দিয়েছিল, চকলেটটা ওই দিয়েছিল, লেটারটা ওই দিয়েছিল, কারণ আমার মন খারাপ ছিল কিছু বিষয় নিয়ে, তো সেই জন্য আমাকে দিয়েছিল। আর আমরা দুজন দুজনকে প্রচণ্ড পরিমাণে স্পেশাল ফিল করাতে পারি। আর আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমার ব্লগ কেউ ওয়াচ করুক না করুক, আমার মা যে আছে, যে আমার সব থেকে বড় ফ্যান, সে কিন্তু প্রতি মুহূর্তে আমার ব্লগ ওয়াচ করে। তো সকালবেলা সে আমাকে বলছে, আরে কী হয়েছে রে, এত বেশি কমেন্টস আসছে, সেগুলো কী হয়েছে? আর আমি মাকে বললাম এই ব্যাপার। মা বললো যে যারা তোকে এতটা বেশি ভালোবাসে, সবসময় ডরিদি করে, তারা এরকম বলছে। আমি বললাম যারা আমার ছোটো, যারা এগুলো বলছে তারা অনেক ছোট, সেই জন্য এগুলো বলছে। আমি তাদের এইসব কথায় কোনো মাইন্ড করিনি, শুধু কিছু কিছু সাময়িক ক্ষেত্রে হয়তো কষ্ট লাগে। আমার মায়ের মনে এগুলো দেখার পর কি এফেক্ট পড়তে পারে বুঝতে পারছো? মানে এগুলো দেখার পর মানে তিনি এমনি অনেকটা নার্ভাস থাকে, তিনি এমনি শারীরিক অসুস্থ, তার এমনি অনেক প্রবলেমস আছে, তার মধ্যে আমার মা প্রতিটা কমেন্ট চেক করে, প্রতিটা কমেন্ট। তোমাদের এগুলো দেখার পর সেগুলো কী হবে জানো তো, এগুলো করে কোনো লাভ নেই, করো না। একটা সত্যি কথা মানে সত্যি কথাই। আর রিলেশনশিপ মানে একটা কাপল, আমরা কিন্তু কোনোদিনই কখনো বলিনি যে আমরা কাপল, আমরা কখনোই বলিনি। মানে একটা ছোট্ট মিষ্টি সুন্দর মুগ্ধ সম্পর্কগুলোকে না মানে বেশি অ্যাডাল্ট করে তুলছো তোমরা, বড্ড অ্যাডাল্ট হয়ে যাচ্ছে। আমরা অতটাও অ্যাডাল্ট নই, হয়তো আমার এজ 22, ওর এজ 20, বাট আমরা অতটাও অ্যাডাল্ট নই। আমাদের মধ্যে ভীষণ ভীষণ ছোটো ছোটো খুনসুটি, ছোটো ছোটো, তোমরা ব্লগেই দেখেছো সেগুলো, আমি তোমাদেরকে এক্সট্রা করে আর কী বলবো, সব কিছু রয়েছে। তো দ্যাটস ওয়াই আমরা না এতটা অ্যাডাল্ট নই, যতটা তোমরা বিষয়গুলোকে এতটা পরিমাণে অ্যাডাল্ট করে নিয়ে যাচ্ছ, নিয়ে যেও না এতটা পরিমাণে অ্যাডাল্ট করে। আমি বলতাম না এত কথা, মানে এতটা পরিমাণে না আমার এতটা পরিমাণে খারাপ লাগলো যে এইরকম ব্যাপার, মানে এইরকম মানে আমার তাহলে কী হবে, আমি না হট করে না মানে 1 সেকেন্ডের জন্য হলেও না খুব ডিপলি ভেবে ফেলেছি বিষয়গুলো। তারপর আবার নিজেকেই নিজে বোঝালাম এগুলো ভেবে লাভ নেই, যে পছন্দের মানুষ অপছন্দের মানুষ সব নিয়েই দুনিয়া, সবাই তোমাকে পছন্দ করবে না, এটা ভাবাই বেকার যে সবাই আমাকে পছন্দ করবে, না তো আমি সবাইকে খুশি করতে পারবো, কোনো দিনই করতে পারবো না, তাই না? কখনো পসিবলই তো নয় যে আমি কখনো সবাই খুশি করতে পারবো। তো সেরকমই তোমাদের খারাপ লাগার জায়গাটা হয়তো এইভাবে তৈরি হচ্ছে, কিন্তু এটা খারাপ লাগার জায়গা নয়। তোমরা এরকম কিছু ভেবো না যে আমাকে আর সুনিকে দেখতে পাবে না, একদমই নয়। আর সুনি পার্সোনালি সুনির কমেন্ট মানে সুনির ইনবক্সে গিয়ে এরকম কমেন্টস করো না, ও না ইরিটেট হয়ে যায়, ও বলতে পারে না। মানে ওকে তোমরা যতটা চুপচাপ ছোট্ট বাচ্চা একটা মিষ্টি মেয়ে দেখো, ও ততটাই উল্টো, ও ইরিটেট হয়ে যায় সব পড়তে পড়তে। ও বলে যে কী হচ্ছে এগুলো, এগুলো কোনো মানেই হয় না। ও ভাই এগুলো নিয়ে ভীষণ ইরিটেট হয়ে যায়, ওরা আমাকে নিয়ে ভীষণ পজিটিভ। তোমরা এগুলো মানে ওকে পার্সোনাল যে টেক্সট করছো না যে নিজেকে গুছিয়ে নাও, নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, তোমরা ওকে যেরকম টাইপের মেয়ে মনে করো সেরকম টাইপের মেয়ে নয়, একদমই সেরকম টাইপের মেয়ে নয়। আমাদের একসাথে ভিডিওস বানাতে ভালো লাগে, হয় না যে মেয়েদের শত্রু, এই বিষয়টা যেন প্রতিটা মেয়ের থেকে কেটে যায়, সেই জন্য আমরা মেয়েরা ভিডিও বানাই। তাই মানে তোমরা যেরকম ওকে আমাকে যেরকম ধরনের মেয়ে মনে করো সেরকম নয়। কিন্তু হ্যাঁ, যদি লাইফের এরকম কোনো টাইম আসে যে ওর সাথে সারা জীবন থাকতে হতে পারে, তাই আমি রাজি। বিশ্বাস করো, আমার একটুকু আমার মনে কোনো সংকোচ বোধ থাকবে না, তাই আমি রাজি।
মানে এরকম যদি ভগবান কখনো একটা ফেস দেয় যে ওকে তোর সাথে সারা লাইফ থাকতে হবে, হোল লাইফ থাকতে হবে, তাতেও আমি রাজি, মানে তাতেও কোনো প্রবলেম নেই। এরকমই ভালোবাসা হওয়া উচিত। ভালোবাসা মানেই যে কাপল হতে হবে, অ্যাডাল্ট হতে হবে, এটা নয়। ভালোবাসার মুগ্ধতাও থাকে, স্নিগ্ধতাও থাকে। অনেকে আছো যারা, যেই মেয়েটি আমাকে চিঠি লেখো, সেই মেয়েটি কিন্তু আমাকে দূর থেকে ভালোবাসে, সে আমি বুঝি তো, সে কিন্তু দূর থেকে ভালোবাসে। সে কিন্তু আমাকে প্রতি টাইম চিঠি লেখে, গল্পের বই পাঠায়, সেও কিন্তু দূর থেকেই ভালোবাসে। আমি কিন্তু তাকে চিনি না, কোনোদিনও দেখিনি, কিচ্ছু করিনি, বাট সেও কিন্তু আমাকে কখনো দেখেনি, বাট সেও কিন্তু দূর থেকে ভালোবাসে। তাই আমার আর সুনির মধ্যে বিষয়গুলোকে না তোমরা অ্যাডাল্ট করে তুলছো না। অ্যাডাল্ট সব রিলেশনশিপ অ্যাডাল্ট হয় না, অ্যাডাল্ট রিলেশনশিপ হয় না। কিছু রিলেশনশিপ না খুব মুগ্ধ হয়ে থাকে, তেমন আমার আর সুনির রিলেশনশিপটা খুব মুগ্ধতার মতন একটা রিলেশনশিপ, যে আমাদেরকে দেখে আরও 5টা মেয়ে ইন্সপায়ার হোক, আরও 5টা মেয়ের সাহায্যে থাকুক, আরও 5টা মেয়ের যেন ক্ষতি না করে, এই বিষয়টা হোক। কিন্তু তোমরা দেখো সেই ভুল ধরে নিলে, সেই উল্টো ধরে নিলে। আমার তোমাদেরকে বোঝানোই বেকার। কি বোঝাবো আমি, কি মোটিভ করবো তোমাদেরকে? তোমরা তো আমাকেই ডিপ্রেশনে ফেলে দিচ্ছ। আমি তোমাদেরকে যে মোটিভ করবো বলছো, কি মোটিভ করবো? আমার সত্যি কিচ্ছু বলার নেই, বিশ্বাস করে। আমি জানি না যে এই ভিডিওটা আসার পর কী হবে। এই বললাম না একটা সেই ভিডিও বানিয়েছিলাম মানে, যে প্রফেশনাল আর পার্সোনাল লাইফ নিয়ে। তোমরাই কিছু কিছু মানুষরা আছে যারা বলেছিলে যে হ্যাঁ ডোরিদি, প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ আলাদা হতে পারে। দেখো তোমরাই কিন্তু প্রফেশনাল লাইফের মধ্যে ইন্টারফেয়ার করে বলছো যে না ঠিক হয়নি, সুনিধির জন্য খারাপ লাগছে। ও ভীষণ ইরিটেট হচ্ছে এই বিষয়গুলোকে নিয়ে, ভীষণ ইরিটেট হচ্ছে। আর ও তো খুব ছোট, তো ওর মাথার মধ্যে অনেক বিষয়গুলো চলছে, চলতে না ওর সাথে দেখলাম হঠাৎ করে হয়তো আমার কোনো প্রবলেমস দেখা দিল তোমাদের জন্য, তোমাদের কোনো কথার জন্য। কিন্তু না, এগুলো হবে না, কারণ আমি ওকে সামলাতে পারি, আমি ওকে বোঝাতে পারি, প্লাস ও সেটা আমাকে পারে। তাই এগুলো করো না। অ্যাডাল্ট রিলেশনশিপ নয় আমাদের। আমাদের রিলেশনশিপটা খুব সুন্দর, খুব মুগ্ধ, যে রিলেশনশিপে আমরা হয়তো সারাটা জীবন একসঙ্গ থেকে দিতে পারবো। এত বড় কথা আমি ব্লগে বলছি, ব্লগটা স্ক্রিন রেকর্ড করে নাও। যদি কোনো দিন এরকম ফেস আসে, যদি কোনো দিন এরকম কখনো টাইম আসে যে ওর সাথে আমাকে লাইফে একসঙ্গে থাকতে হচ্ছে, আমি তাতেই থাকতে রাজি আছি। যদি ওরকম কখনো সময় আসে, তোমরা আমার ব্লগটাকে স্ক্রিন রেকর্ড মেরে রেখে দাও, ফেভারিট করে রেখে দাও ফোল্ডারে। বুঝতে পেরেছো? এরকম করো না। এরকম করে খুব বাজে ব্যাপার তৈরি হচ্ছে। তোমাদেরকে তো অনেক স্নেহ করি, কারণ অনেকের সাথে আমি কথা বলি পার্সোনালি। অনেক, একটা বোন আছে আমাকে ইনস্টাগ্রামে বলছে, দিদি আমার হাতে যদি ক্ষমতা থাকতো না, তাহলে সবার কমেন্টসে রিপ্লাই করতে পারতাম। ও যে বলেছে এটাই অনেক। ও যে বলেছে, বল তুমি কিছু বলো, তুমি কেন কিছু বলছো না, তুমি কিছু বলো। আমি তো আমরা ভাবলাম যে সত্যি আমার হয়তো কিছু বলা উচিত, সেই জন্য ব্লগটা বানালাম। পাশে শুনি থাকলে হয়তো আরও হয়তো ভালো হতো, বাট শুনি থাকবে, তখন আমরা ব্লগ বানাবো। অ্যাকচুয়ালি কী বলতো, তখন না, যখন আমি আর শুনি আবার যখন পরবর্তী ব্লগে আমাদেরকে একসঙ্গে দেখবে, তখন আমরা এই বিষয়গুলোকে নিয়ে আর কথা বলবো না, কারণ এই বিষয়গুলোকে আমরা অতিক্রম করে যাব। আমরা আমাদের কথা বলবো, যেরকম বলে এসছি, আমরা আমাদের মতন মজা করবো, আমরা আমাদের মতন ব্লগ শেয়ার করবো, ব্যাস। তোমাদের যাদের মনে হয় যে তোমরা দেখবে, দেখো। যাদের মনে হয় যে তোমরা দেখবে না, চলে যাবে, সাবস্ক্রাইব করবে না, তাহলে তাই করো। কিন্তু মানুষকে হার্ট করে, মানুষকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন বড় হতে পারেনি, আর বড় হতে পারবেও না। এটা ভীষণ বাজে বিষয়, বুঝলে? সো চলো, আমার আজকে 4টে শাড়ি শ্যুট রয়েছে। মানে আগের বার যে ব্র্যান্ডের শাড়িগুলো এসেছিলো, 12টা শাড়ি পাঠিয়েছিল, তো 8টা শাড়ি হয়ে গেছে, এখনও 4টে আছে। তো সঞ্জয় একটু পরেই আসবে, তো আমি এখনও শাওয়ার নিইনি, তো শাওয়ার নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। সো ফুল ব্লগটা ওয়াচ করো। আর হেয়ার রেমেডি কিন্তু চলেই এসছে, সেটা কিন্তু দেখো। আর যারা যারা হেয়ার রেমেডিটা অ্যাপ্লাই করেছো, তারা অবশ্যই কিন্তু রেজাল্ট জানিও। আর আমার কথায় ভুল ত্রুটি মার্জনীয়, আমি তোমাদের কথায় খারাপ লেগে থাকলেও সেই বিষয়টাকে আমি অতিক্রম করে আসবো, কারণ আমি অনেক ছোটোবেলা থেকে অনেক 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 বিষয় অতিক্রম করে এসেছি। অনেক বিষয়, অল্প বয়সে অনেক কিছু ফেস করেছি, অনেক কাউকে ছেড়েছি, অনেক ফ্যামিলির মানুষজনকে ছেড়েছি, অনেক কিছু করেছি। সেই জন্য না আমি আর আমার মা এই জায়গাটাতে দাঁড়িয়ে আছে এখনও স্ট্রং হয়ে। আমার মা আমার থেকে আরও স্ট্রং। আমার মা স্ট্রং বলে না আমি এই জায়গায় আরও স্ট্রং। তো 2-4টে মন্দ কথাতে না ডোরি পিছিয়ে পড়বে না, বুঝলে? আর ডোরি আর সোনির রিলেশনশিপ কখনো নষ্ট হবে না, সবসময় ঠিক থাকবে। ভগবান চাইলে সবসময় ঠিক থাকবে। স্ক্রিন রেকর্ড করে নিও, কেমন? তোমরা তো স্ক্রিন রেকর্ড করো, স্ক্রিন রেকর্ড করে নিও। তবে একটা কথা বলবো, যে এই কমেন্টগুলো পাওয়ার পর আমি হাউ হাউ করে কান্না করেছিলাম, সত্যি কেঁদেছি, শুনি দেখেছে। তো চলো আমি শাওয়ার নিয়ে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। তোমরা সঙ্গে থাকো, ফুল ব্লগটা ওয়াচ করো। তো আসছি একটু পরে। এত বেশি গরম পড়েছে যে মানুষ সেদ্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। আমি ফ্যান অফ করে ভিডিও করছি, যদিও বা আমার মাইক রয়েছে,
তাও মাইক থাকলে একটা নয়েজ চলে আসার ভয়ে আমি ফ্যানটা অফ করেই রাখি। হ্যাঁ, তো ফ্যানটা অফ করেই রাখি কারণ এই টাইমে না ভীষণ সুন্দর হাওয়া দেয়। আর জানো এই মুখেতেই এই এত পিম্পলস বেরিয়েছে তার একটা কারণ হলো আমার আগের দিন শ্যুটে আমি যেটা দিয়ে ফেসটা ক্লিন করি না, ওই প্লাম্পের বামটা, ওটা আমি নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো ওটা আমি পাইনি, এবার আমি টিস্যুও নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো টিস্যুটা ব্লিঙ্কিট করি, সাথে ব্লিঙ্কিট করি একটা কোকোনাট অয়েল, সাথে ব্লিঙ্কিট করে একটা কোকোনাট অয়েল। এবার ওই কোকোনাট অয়েল দিয়ে মেকআপ রিমুভ করে তারপর টিস্যু দিয়ে ভালো করে মুছে ফেলি। তো কোকোনাট অয়েলটা দেওয়ার পরেই মুখে এই র্যাশেসগুলো বেরিয়েছে। তো এই র্যাশেসগুলো কমানোর জন্য একটা রেমেডি রয়েছে আমার কাছে। অ্যাকচুয়ালি রেমেডি ওটা নয়, অ্যাকচুয়ালি ওটা আমি ইউজ করি। দুটো ঘরোয়া জিনিস যেটা আমরা দোকান দিয়ে কিনতে পাবো, একটা একটু বেশি দামি আর একটা একটু অ্যাভারেজ, ঠিক আছে আমি বলবো কখন ওটা কেমন কি করে এগুলো চলে যাবে একদম ইনস্ট্যান্ট খুব তাড়াতাড়ি যদি তোমার শ্যুট করে থাকে হয়তো। সো আজকে তো 4টে শাড়ি শ্যুট ছিল, আগের দিন 8টা শাড়ি শ্যুট করলাম আর আজকে 4টে শাড়ি শ্যুট ছিল। একটা পুরো ফুলিয়ার ব্র্যান্ডটা, পুরো ফুলিয়া না সরি শান্তিপুর, হ্যাঁ শান্তিপুরের ব্র্যান্ডটা ফুল কমপ্লিট হয়ে গেছিলো, ওরা 12টা শাড়ি পাঠিয়েছিল, তো আজকে 4টে করলাম। আজকেরগুলো অতটাও ভালো করে করিনি, ভালো করে নিই ইন দ্য সেন্স ও মানে আগেরগুলো যেমন প্রতিটা সুন্দর সুন্দর লোকেশানে গিয়ে সুন্দর করে একদম করেছি, এইগুলো একটা ব্লাউজের ওপরই পরপর করে দেওয়া হয়েছে। কারণ এই যে শাড়িগুলো এখন পরেছিলাম মানে তোমরা অলরেডি ইনস্টাতে দেখে নিয়েছো, ওই শাড়িগুলোর ব্লাউজ আমার কাছে সেরকম নেই, আর এই ব্র্যান্ড শুধু শাড়ি পাঠিয়েছিল। নেক্সট যে ব্র্যান্ড আছে ওটা সুরাট থেকে আসবে, ওই ব্র্যান্ডটা ব্লাউজ সমেত শাড়ি পাঠায়, তো ওটা আর কি সুবিধা হয়। তো এই গোটা দিনটা তো এইভাবে কাটলো, প্লাস সকালে এতগুলো কথা বললাম, প্লাস আজকে একটা ছোট শর্টস এসছে হেয়ার রেমেডির শর্টস। তো সেখানে অনেকে লিখছে যে তুমি তোমার মতন চলো, এগুলো নিয়ে বেশি কিছু ভেবো না। আসলে আমি না এখনো অবধি না বুঝতে পারছি না যে কি হয়েছে, মানে এত কিসের এত এত কিসের সমস্যা যে যার জন্য এত কিছু বড় প্রবলেম হচ্ছে। মানে ভালো সম্পর্ক, ইটস ভালো সম্পর্ক, মানে সম্পর্কেরও নাকি একটা নাম দেওয়া উচিত। তো জানি না বাবা সেটা কার কাছে কীরকম কি ডিপেন্ড করে, বাট আমার কাছে কোনো সম্পর্কটা না মানে আমার আর সুনির সম্পর্কটা না ভীষণ সুন্দর, মুগ্ধ, এরকম একটা সম্পর্ক। তো এখনও কেন আবার সকালের কথাগুলো এখন বলছি, কারণ প্রচুর পরিমাণে খারাপ লাগছে আমার আর সুনির দুজনেরই। প্লাস আমার এতটাই খারাপ লাগছে একটা কারণে, যে তোমাদের যখন যা এতদিন ধরে সমস্যা হয়েছে, তোমরা যে যে ডিপ্রেশনে গেছো, যে যে প্রবলেম ফিল করেছো, কেউ কেউ সুইসাইড করতে গেছো, এত কিছু প্রবলেম ফিল করেছো, সেগুলো কিন্তু আমি মিটিয়েছি, একমাত্র আমি মিটিয়েছি। অনেকের কথা শুনেছি, অনেকের কথা শুনতে পারিনি, সেটা হয়তো পসিবল হয়ে ওঠেনি, ইন ফিউচার শুনবো, কিন্তু যখন তাদেরকেই সমস্ত প্রবলেম শুনলাম আর তখন তারাই উল্টোভাবে ভুল বুঝছে আমাদেরকে, এই বিষয়টা না একদম মেনে নেওয়া যাচ্ছে না। তো ওই জন্য না মনে হচ্ছে বারবার কথাগুলো বলি, কিন্তু আবার নিজেকেও মানাচ্ছি যে বারবার কথাগুলো বলে কোনো লাভ নেই। কিছু করতে ভালো লাগছে না, শ্যুট করতে ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না, ঘুমোতে ভালো লাগছে না, মানে কেমন একটা লাগলো। মানে আমার রিসেন্ট দুটো সাবস্ক্রাইবার, আমার খুব কাছের দুটো সাবস্ক্রাইবারের সাথে আমার রিসেন্ট কথা হচ্ছে, তার মধ্যে একজন সুপর্ণাদির সাথে আমার কথা হচ্ছিল। সুপর্ণা আমাকে বললো যে এইগুলো নিয়ে ভেবে লাভ নেই, কারণ তুমি সবাইকে একসঙ্গে খুশি করতে পারবে না। সেম আরেকজনও ইনস্টাতে সেম এটা বললো যে সবার বন্ধু হতে চেও না, কারণ সবার বন্ধু হওয়া কখনো পসিবল হয় না। আসলেই তাই, আমি ভুলই ভাবি যে সবার বন্ধু হব, সবার প্রবলেম সলভ করব। অ্যাকচুয়ালি বন্ধু হতে গেলে না দুদিক থেকে একটা বিষয় থাকা দরকার, যে আমি বন্ধু হতে গেলে মানে ওকেও আমার সাথে কমফোর্টেবলি বিহেভিয়ার করতে হবে, তা নয়তো পসিবল হয় না। আর একটা কথা যেটা আমার আরেকবার বলা উচিত, সেটা হচ্ছে ভিউজের জন্য আমরা না দুজনকে একদমই ভিউজের জন্য ইউজ করি না। কারণ তোমরা যদি আজ থেকে 2 বছরের ভিডিও দেখো ইনস্টাতে বা ফেসবুকে বা দেখো, তাহলে কিন্তু সেখানেও গিয়েও আমার ভগবানের কৃপায় তোমাদের ভালোবাসায় কিন্তু ভিউজ, লাইক, কমেন্ট সব কিছুই ভীষণ ভালো ছিল, হয়তো এখন এর থেকে আরও বেশি ছিল। আর
কেউ কাউকে কখনো ইউজ করে না, তাহলে যদি ইউজের কথাই আসে না, তাহলে আমি একটা কথা বলবো, তাহলে তো তোমরাও আমাদেরকে ইউজ করো। যারা যারা আমার ফটো ভিডিও পোস্ট করো, ইউটিউবে ছাড়ো, শর্টস হিসেবে ছাড়ো, ইনস্টাতে ছাড়ো, ফেসবুকে ছাড়ো, তো তোমরা তো সেখান থেকে ভিউজ ইউজ করো, তোমরা তো সেখান থেকে লাভ করো। তো এটা নিয়ে তো কোনোদিনও আমি কখনো কাউকে বলতে যাইনি। শুধু আমি একটা দুটো বলেছি যে যখনই যা করবে কিনা পারমিশন নিয়ে করবে। একজন তো আমার ফটো ভিডিও পোস্ট করার পর তার 100K অব্দি ফলোয়ার্স হয়ে গেছে, তার 100K অব্দি ফলোয়ার্স হয়ে গেছে, তো সেগুলো নিয়ে কখনো বলতে নেই তোমরা আমার ভিডিও ছেড়ে ভিউজ ইউজ করো, আমরা ভিডিও ছেড়ে ইনকাম করো। অ্যাকচুয়ালি কী জানো তো, কথাগুলো বলতে গেলে না হয়তো 10বার ভেবে বলতে হয়, কিন্তু তোমরা যখন কথাগুলো বলছো, সবাইকে বলছি না, কিন্তু আমি কিন্তু সবাইকে বলছি না। তোমরা বলার কারণ হচ্ছে যারা যারা এই কথাগুলো তুলছে আর কি, বেশ 2-3 জন মানুষ, সবাই নয়, একদম সবাই নয়, জাস্ট 2-3 জন মানুষ। তো তোমরা যারা কথাগুলো তুলছো না, মানে একটু ভেবে কথা বলা উচিত। আর যে সোনিকে বলছো যে আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি খুব ভালো, আমার থেকে চেনো ওকে বেশি, আমার থেকে বেশি ভালোবাসো, কোনো দিন পসিবল নয়। কেউ কারোর থেকে কাউকে কখনো বেশি ভালোবাসতে পারে না। না তো ওর থেকে মানে ও বলেছিল না একবার, মানে ও রেগে গিয়ে বলেছিল না যে এরকম, হ্যাঁ ডোরির সঙ্গে দেখা করতে আসছো কেন সবাই, ওর রেগে গিয়ে ও এতটাই পজিটিভ, সেই জন্য কথাগুলো বলেছিল যাতে আমার সেফটা হয়, আমি যেন সেফটিতে থাকতে পারি। প্লাস আমার ক্ষেত্রেও তাই বলবো, মানে তোমরা বিষয়গুলোকে এমনভাবে নিয়ে যাচ্ছ, ওর মনের মধ্যে এমন করে বিষয়গুলোকে বিষ ঢালছো যেন ওর আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে বা ও আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। একদমই নয়, বলেছি না কখনোই সম্পর্ক একদিক থেকে নষ্ট হয় না। যদি মানে কখনো একদিক থেকে নষ্ট হয় না, কেউ নষ্ট করে আর কেউ চুপ করে যায়। তো এখানে ওর আমার সম্পর্ক নষ্ট হওয়ার কোনো বিষয়ই আসছে না। সেকেন্ড, যদি সম্পর্ক নষ্ট হওয়ার কথাই বলি, তাহলে তাজপুরের ফার্স্ট ব্লগে আমি বলেছিলাম যে ওর সাথে একজনের ভীষণ ভালো সম্পর্ক ছিল, তার সাথে কিন্তু ওর এখন সম্পর্ক নেই। তার মানে কি সুনিতার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছিল? তার মানে কি সুনিতার সাথে চিটিং কিছু করেছে? সুনিতার সাথে তাকে ইউজ করেছে, ইউজ করার পর সুনিতাকে ছেড়ে দিয়েছে? নিশ্চয়ই নয়, কখনোই নয়। কেউ সম্পর্ক নষ্ট করে আর কেউ চুপ হয়ে যায়, সুনি হয়তো চুপ হয়ে গেছিল। তো যা বলবো যা করব একটু ভেবে বলবো, কারণ আমি তোমাদেরকে নিজের ফ্যামিলি মেম্বার বলে বড় বড় কথা বলবো না, কারণ এটা কখনোই পসিবল না যে আমি বলবো ফ্যামিলি মেম্বার। আমি তোমাদেরকে নিজের একজন কাছের মানুষ মনে করে এত কিছু এত কম টাইমে শেয়ার করে ফেলেছি, হয়তো সেটা হয়তো ভুল করেছি, বাট যাই হোক, আমি আমার ভুলটা আস্তে আস্তে শুধরে নেবো। সব কিছু হয়তো বলা উচিত না, কারণ পার্সোনাল আর প্রফেশনাল লাইফের মধ্যে একটা পার্থক্য থাকে। আর আর রয় হচ্ছে স্ক্রিপ্টেড ভিডিও। তোমরাই একটা টাইমে বলেছো যে ডোরি তুমি কিন্তু স্ক্রিপ্টেড ভিডিও বানাও না, আমি সত্যি স্ক্রিপ্টেড ভিডিও বানাই না, কারণ আমার কোনো প্ল্যানিং করে আমি ব্লগ ওপেন করি না। আমার মনে হয় যে আজকের দিনটা আমি শেয়ার করব, আজকের ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সো আমি ক্যামেরা অন করে ব্লগ বানাতে স্টার্ট করি। স্ক্রিপ্টেড কিছু করি না। স্ক্রিপ্টেড কিছু করলে তাহলে হয়তো আমার কথা আটকাতো, এত ফ্লুয়েন্টলি আমি বলতে পারতাম না। এনিওয়েজ, মুখ থাকলে বলতেই পারো তোমরা, কারণ সবাইকে অ্যাকচুয়ালি একসঙ্গে খুশি করা যায় না, কারণ আমি মানুষ, তোমরাও মানুষ, আমি সবাইকে কোনো দিনই একসঙ্গে খুশি করতে পারবো না। আসলে এতগুলো কথা কেন বলছি না তো, মানে প্রচুর খারাপ লেগেছে, ট্রাস্ট মি, সত্যি খারাপ লেগেছে। আমি নিজেও এক্সপেক্ট করতে পারি না যে তোমরা এরকম করবে, কিছু কিছু মানুষ এরকম করবে। মানে আমি ভাবি যে ভাই এইটুকুতে এরকম, যদি আমি ইন ফিউচার যদি কোনো সমস্যা হয় বা কোনো যদি প্রবলেম হয়, তাহলে তো তোমরা আমার হাত অনায়াসে ছেড়ে চলে যেতে পারো, তাহলে আমি তোমাদেরকে ভরসা করে কোনো লাভ নেই। আমি যে বলি আমার ফ্যামিলি ছাড়া আদার্স একটা ফ্যামিলি মেম্বার আছে, আমার একটা জোন আছে, আমার একটা ডোরিস ডায়েরি জোন আছে, ওরা আমাকে সাপোর্ট করবে অলওয়েজ, তাহলে তোমরা তো যে কোনো মুহূর্তে আমার হাত ছেড়ে চলে যেতে পারো, আমি তোমাদের থেকে কোনো সাপোর্ট পাবো না। তার মানে এটা আমি ভেবে নিলাম যে আমি তোমাদের থেকে কোনো সাপোর্ট পাবো না, আমাকে যা করতে হবে নিজে করতে হবে, তাই না? ইটস ওকে, চলো, তাও মানলাম, তাও সব কিছু করলাম, কিন্তু আমি হয়তো আশা রাখবো এই ভিডিওটা দেখার পর থেকে সবাই সবার ভুল ধারণাটা ক্লিয়ার হবে, সবাই হয়তো বুঝতে শিখবে। আর ডোরিস ডায়েরিতে কিন্তু শুনি আর ডোরির ভিডিও আবারও আসবে, ইনস্টাতেও আসবে, যতদিন ডোরি আর শুনি এই প্রফেশনে একসাথে আছে ততদিন। অ্যাকচুয়ালি প্রফেশনে নয়, ওর প্রফেশন আমার প্রফেশন এক হতে পারে, কিন্তু বিষয়টা আলাদা। ও ওই জোনে কাজ করে, এই জোনে কাজও করে না, খুব কম কাজ করে, বাট আমি চাই ও এই জোনে আসুক। তো আমি সেই জন্য এই জোনে আসার জন্য যেরকম যেরকম কিছু করার দরকার সেগুলো সেগুলো আমি করতেও রাজি আছি, ইভেন আমি সেগুলো করিও। তো আমিও চাই যে ও কলকাতায় এসে কাজ করুক, আরও বেটার কাজ করুক, কারণ আমি সবসময় চেয়েছি ও ভিডিও ভালো করুক। তার জন্য ওকে খুব মানে কঠিন টাস্কও দিয়েছি যে তোকে এই ভিডিওটা এডিট করতে হবে, তোকে এরকম তালে মিলিয়ে এডিট করতে হবে, কারণ ওই আগের শুনি আর এই শুনির মধ্যে হিউজ ডিফারেন্স কাজের মধ্যে।
ও শোনে, ওকে ওকে বললে হয়তো শুনেছে। আমি চাই ও আরও আরও ভালো করে ভিডিও এডিট করতে পারুক, আরও সুন্দর করে কাজ করতে পারুক, কারণ ওর কাজ করাটা অনেক বেশি জরুরি। কারণ আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি না, তো আমাদের কাজটা সব থেকে বেশি জরুরি। তো এত কথা বলতে ভালো না লাগলেও বলতে ইচ্ছা করে, মানে নিজে যখন কোনো ভুল না করে মানুষ যখন কোনো বিষয় নিয়ে এতটা পরিমাণে নোংরা নোংরা কথা বলে না, তখন ভাই কি করব তাহলে, কেমন একটা লাগে, মানে ডিপ্রেশনে চলে যাবার মতন। মানে আমি বলেও মানে কমেন্টগুলো পড়তেও আমার ভালো লাগছে না। মানে ইউটিউব স্টুডিও খুলবো কি, আমার ইউটিউব স্টুডিও খুলতেই ভালো লাগছে না। কিন্তু কিছু কিছু মানুষের জন্য ইউটিউব স্টুডিও খুলছি যারা সত্যি আমাকে না চিনে না জেনে এতটা পরিমাণে আমার হয়ে বলছো, তার জন্য আমি থ্যাংক ইউ বলবো না। কারণ হয়তো এটা ভগবান লিখে রেখেছে, হয়তো এটাই হবার ছিল, সেই জন্যই এটা হচ্ছে। বাট যেটা হচ্ছে এটা হয়তো ভালোই জন্যই হয়, এগুলো নিয়ে ভেবে লাভ নেই। কিন্তু হ্যাঁ, এমন কমেন্ট আর করো না যাতে শুনি ফার্স্ট্রেটেড হয়ে যায়। বাট আমি নিজেকে মানিয়ে নিতে পারি, ইটস ওকে, চলো আমার কোনো ব্যাপার না। কারণ আমি এরকম অনেক বিষয় ছোটো থেকে অতিক্রম করে এসেছি, অনেক ডিপ্রেশন, অনেক সমস্যা অতিক্রম করে আমি আজকে বলছি না এই জায়গায় এসে তোমাদেরকে মোটিভ করতে পারি। এমনি এমনি মোটিভ করতে পারি না, নিজেকে নিজে মোটিভ করার ক্ষমতা আছে তাই গিয়ে তোমাদেরকে মোটিভ করতে পারি। বাট শুনি তো ছোট, এই বিষয়গুলো ওর মাথায় ঢুকলে একটা টাইমের পর ও গিয়ে না ইরিটেট ফিল করছে, বলছে দূর আমার ভালোই লাগছে না। ওকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে মানে ওর কিছু নেটওয়ার্ক ইস্যুর জন্য, মানে ওর কিছু ফোনের সমস্যার জন্য ইনস্টাগ্রাম হয়তো কিছু প্রবলেম হয় মাঝে মাঝে, ও সেটা উড়িয়ে ফেলে। মানে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা উড়িয়ে ফেলে না, মানে ইনস্টাগ্রামটা ফোন থেকে উড়িয়ে ফেলে, নেটওয়ার্ক সমস্যার জন্য গ্লিচ হয়ে যায়, ওটা অ্যাকাউন্টে দেখা যায় না। তাতে নিয়েও হ্যাঁ ইনস্টাগ্রামে কি ব্লক করে দিলে দেখতে পাচ্ছি না। একটা কথা বলি, দেখো সত্যি কথা বলতে গেলে একটা মানুষের পার্সোনাল আর প্রফেশনাল লাইফ আছে, তোমাদেরও আছে, আমাদেরও আছে, প্রতিটা মানুষের আছে। তো পার্সোনাল আর প্রফেশনাল লাইফের মাঝে আরেকটা সেলফ লাইফ আছে, যেই সেলফ লাইফে আমি নিজেকে নিজে সময় দিই, আমি নিজেকে নিজে ভালোবাসি। এই সেলফ লাইফের মধ্যে না আমার মনে হয় কাউকে ঢোকানো উচিত না, নিজেকে নিজে ঢোকানো উচিত, নিজেকে নিজে প্যাম্পার করা উচিত, নিজেকে নিজে বোঝানো উচিত। তো যখনই মানুষের যখন পার্সোনাল লাইফ, সেলফ লাইফ এই বিষয়গুলোতে চলে আসে না, তখন বিশ্বাস করো কেউ এগুলো মানতে পারে না। আমি একটা কথা বলছি, সাপোজ তুমি ধরো ব্লগ বানাচ্ছ, আমি যদি তোমার পার্সোনাল লাইফে গিয়ে ইন্টারফেয়ার করি, তোমারও ভালো লাগবে না, কোনোদিন ভালো লাগবে না, কারোর ভালো লাগবে না। ততটুকুই রয় যতটা সয়, আদার্স কিন্তু কিছু নয়। প্লিজ ফর গড সেক এমন কিছু করো না বা বলো না যার জন্য আমার ওই ছোট্ট মানুষটা, যাকে আমি খুব ভালোবাসি খুব, সেই মানুষটা হার্ট হয়। আর আমার কথা বাদই দাও, কারণ আই এম স্ট্রং। ডোরির তো কোনো কষ্ট লাগতেই পারে না, ডোরির তো কখনো কোনো খারাপ লাগেই না, ডোরির কখনো খারাপ লাগে না বলে তাই ডোরির কমেন্ট, ডোরির ইউটিউবে ভিডিওতে গিয়ে অনেক রকম কমেন্টস করা যায়। অ্যাকচুয়ালি পডকাস্ট থেকে ফোন এসেছিলো, বলছে ডোরি এত, জাস্ট পডকাস্ট থেকে লিটারালি ফোন করে বলছে ডোরি এত, মানে ভীষণ ভালো লাগছে, আমাদের এঙ্গেজমেন্টটা ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস গড ফর এভরিথিং। কারণ আমি এত পরিমাণে না, মানে আমি কী বলবো না বুঝতে পারছি না, মানে আমি ধরে ধরে বোঝাবো, পার্সোনাল টেক্সট করছে মানুষে নাকি ভিডিওতে বলবো বুঝতে পারছি না। যাকগে, আমার মনে হয় না আমি আর কোনো কিছু ক্লিয়ার করবো, আর আমার মনে হয় না আর কিছু ক্লিয়ার করার আছে, আর আমার মনে হয় না কোনো কিছু ক্লিয়ারের মতন কোনো কাজ হয়েছে। বাট তাও আমি তোমাদেরকে বোঝালাম, কারণ তোমরা যারা এরকম ধরনের মন্তব্যগুলো পেশ করছো তারা আমার থেকে প্রচুর ছোট, অনেকে আছো অনেক অনেক ছোট, হয়তো বড়ও রয়েছে আমার জানা নেই, তবে ছোটোর সংখ্যা বেশি আছো বোন। তো আমি চাই না তোমাদের সাথে কোনো ঝগড়া সম্পর্কের মধ্যে যেতে। তোমরা যদি ভিডিও দেখতে না চাও দেখো না, তোমাদের যদি মনে হয় যে সাবস্ক্রাইব করবে না তাও করো না, কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে বলছো বলো, অন্য কোনো ক্রিয়েটারদের প্রোফাইলে গিয়ে তাদেরকে এরকম বাজে কমেন্টস এসে ঠুকে যেও না। মানে বাজে কমেন্টটা মানে কোনো কিছু বাজে নয়, মানে একটা কি মানে তোমরা কাপল নাও, এই বিষয়টা মানে এই পার্টিকুলার বিষয়টা নিয়েই সমস্যা। মানে একটা সম্পর্কগুলোকে এত বেশি অ্যাডাল্ট করে তোলার কোনো দরকার পড়ে না, কোনো দরকার পড়ে না। মানে আমাকে যেই সব সাবস্ক্রাইবাররা গিফট পাঠায়, তার মানে কি সে আমাকে প্রচুর ভালোবাসে? তার মানে কি সে আমায় বিয়ে করতে চায়? তার মানে কি তার সঙ্গে সারা জীবন থাকতে হবে? নিশ্চয়ই নয়। তারা আমাকে পছন্দ করে, স্নেহ করে, তাই আমাকে গিফটগুলো পাঠায়। তাদের নিশ্চয়ই ওই টেন্ডেন্সি থাকে না যে ডোরিকে গিফট পাঠায় তাহলে তো ডোরির সঙ্গে সারা জীবন থাকতে পারবো, তাই না? সমস্ত সম্পর্কের নাম হয় না, সব সম্পর্ক অ্যাডাল্ট হয় না, কিছু কিছু সম্পর্কগুলো দুষ্টু মিষ্টি বাচ্চামো হয়ে থেকে যায়। প্লিজ, তোমরা অনেক ছোট তো বিষয়গুলো বোঝো। ডিপ্রেশনেও যেও না, মানুষকেও ডিপ্রেশনে ফেলো না।
মোটিভেট ইউর সেলফ, আর আমাকেও মোটিভেট করতে দাও, তোমাদেরকেও প্লাস নিজেকেও। আমি নিজেকে অনেকটা মানিয়ে নিয়েছি, কাল থেকে হয়তো টাইম সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নেব। ব্যাস এইটুকুই ছিল আজকের ব্লগটা। আমি জিজ্ঞাসা করব না কেমন লাগলো, হয়তো অনেকের খারাপ লাগতে পারে বা অনেকের ভালো লাগতে পারে। আগেও তোমরা আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে এসছো, আশা রাখবো এই ভিডিওতেও গুড কমেন্টস পাবো, আর না পেলে আমি এটা আমার লাগ বলে মেনে নেবো। তো চলো সঙ্গে থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। আর খুব তাড়াতাড়ি কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে শুধুমাত্র রোরিস ডায়েরিতে, আর সাথে কিন্তু রয়েছে অনেক 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 স্কিন কেয়ার টিপস। তো আমাকে কমেন্টস করো যে কার কোন কিসে প্রবলেম, পিম্পল, ফেস, হেয়ার, আন্ডারআর্মস, এভরিথিং। আমার কাছে যদি সেগুলো জানা থাকে আমি অবশ্যই সেগুলো শর্টসের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ড্রিল স্কোয়ার আজকের জন্য এইটুকু, দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভীষণ 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 ভালো থেকো, ধন্যবাদ, টাটা।